নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পটজন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্টকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে স্প্যানিশ ডিফেন্ডার মিচেল জাবাকোকে আরও এক মরশুমের জন্য ধরে রাখলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 36 বছর বয়সী জাবাকো 2023 সালে গুয়াহাটির ক্লাবটিতে এসে 2 মরশুমে মোট 53টি ম্যাচ খেলেন তিনি, এবং সেই 53টি ম্যাচে তিনি একটি মাত্র গোল করেছেন। নর্থ ইস্টকে ডুরান্ড কাপ জেতাতে এবং আইএসএলের প্লে অফে তুলতে বেশ বড় ভূমিকা পালন করেছেন জাবাকো। তো এই অভিজ্ঞ সেন্টার ব্যাকের সঙ্গে আরও একটি মরশুমের চুক্তি বাড়িয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নতুন মরশুমের প্রি সিজন শুরু করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যে খবরটা পাওয়া যাচ্ছে জুলাই মাসের 13 তারিখ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা নতুন মরশুমের প্রি সিজন তারা শুরু করতে চলেছে। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহামেডান এফসির রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার ফ্রানকা। তো এই ফ্রানকা তিনি মোহামেডান এফসি ছেড়ে বিদেশের একটি ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন। তিনি লিগা ওয়ানের ক্লাব পার্সি জাপ, তো এই ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন। আশা করি তোমরা সকলেই জানো যে মোহামেডান এফসির বর্তমান পরিস্থিতিটা কেমন। আস্তে আস্তে মোহামেডান এফসির সব বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়াররাও আস্তে আস্তে দল ছেড়ে দিচ্ছে। তো কিছু প্লেয়ার আছে এবং অনেক প্লেয়ারই তারা দল ছেড়ে দিয়েছে। মোহামেডান এফসির এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার মুইরাং। তো এই প্লেয়ারটি তিনি জামশেদপুর এফসি ছেড়ে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তিনি সাইন করতে চলেছেন। তো জামশেদপুর এফসির প্লেয়ার মুইরাংকে নিয়ে এই আপডেটটা ছিল। একটা কথা বলতেই হবে, সেটা হলো যে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারা এই মরশুমে আই লিগে বেশ ভালোই দল গড়ছে। তারা বেশ কিছু ভালো বিদেশি প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এবং তারা বেশ কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ারকেও তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এবং অনেক প্লেয়ারকে টার্গেট করছে। তো বেশ একটা ভালো দল করছে। আশা করছি তারা খুব শীঘ্রই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএলে আসবে। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তোমাদেরকে অনেকদিন আগেই একবার জানিয়েছিলাম যে স্প্যানিশ সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার পল মরেনো, এই বিদেশি প্লেয়ারটিকে দলে নেবার জন্য এফসি গোয়া ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে টার্গেট করেছে। এই আপডেটটা তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম, প্রায় 1 মাস আগে এরকমই হবে হয়তো, ঠিক আছে। তো এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই পল মরেনো। তো এই পল মরেনোর সঙ্গে এফসি গোয়া ম্যানেজমেন্টের প্রায় অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। এইরকমই আপডেট এখন লেটেস্ট জানতে পাওয়া যাচ্ছে এফসি গোয়াকে নিয়ে। এই পল মরেনো হলো 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 2.4 করোড়। তো এই প্লেয়ারটির ডিলটা ডান হওয়া শুধু সময়ের অপেক্ষা। তো অফিসিয়ালি ডান হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা অবশ্যই একটা লাইক করো, কারণ তোমরা একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। তো প্লিজ সবাই একটা লাইক করে দিও।